হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সোহেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় আন্তর্জাতিক বিষয়গুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস ব্রিটেনের ইতিহাস। পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের ইতিহাস থেকে বারবার প্রশ্ন এসে থাকে, যেমন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি। আর এই টিউটোরিয়ালে ব্রিটেন সম্পর্কে সকল তথ্য উপস্থাপন করা হয়েছে। আশা করি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা এখান থেকেই শতভাগ প্রশ্ন কমন পাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমে শুরু করব ব্রিটেন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে। গ্রেট ব্রিটেন বলতে বোঝায় ইংল্যান্ড প্লাস ওয়েলস প্লাস স্কটল্যান্ডকে, অর্থাৎ ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডকে একত্রে গ্রেট ব্রিটেন বলা হয়। গ্রেট ব্রিটেন গঠিত হয় 1707 সালে। ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য বলতে বোঝায় ইংল্যান্ড প্লাস ওয়েলস প্লাস স্কটল্যান্ড প্লাস নর্দার্ন আয়ারল্যান্ড, অর্থাৎ আমরা বলতে পারি গ্রেট ব্রিটেনের সাথে আমরা যদি নর্দার্ন আয়ারল্যান্ড যোগ করি তাহলেই সেটাকে যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম বোঝায়। মনে রাখবেন, ইংল্যান্ড ব্যতীত ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের কোনো সার্বভৌমত্ব নেই। অনেকেই আমরা জানি ইংল্যান্ডকে গ্রেট ব্রিটেন এবং ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য বলা হয়, কিন্তু কী জন্য বলা হয় সেটা আমরা অনেকেই জানি না। তাহলে আজকে থেকে আমরা বুঝব যে গ্রেট ব্রিটেন বলতে ইংল্যান্ড, ওয়েলস প্লাস স্কটল্যান্ডকে বোঝায়, এবং ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য বলতে ইংল্যান্ড প্লাস ওয়েলস প্লাস স্কটল্যান্ড প্লাস নর্দার্ন আয়ারল্যান্ডকে বোঝায়। তবে মনে রাখবেন, সাউদার্ন আয়ারল্যান্ড বা দক্ষিণ আয়ারল্যান্ড কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র। ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য গঠিত হয় 1801 সালে পঞ্চম জেমস এর আমলে। ইংলিশ ও স্কটিশ রাজতন্ত্র একত্রিত হয় 1603 সালে। দক্ষিণ আয়ারল্যান্ড স্বাধীন হয় 1922 সালে। ব্রিটেনে বর্তমানে প্রচলিত শাসনতান্ত্রিক রাজতন্ত্র। ব্রিটেন গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় 1688 সালে গ্লোরিয়াস রেভলিউশনের মাধ্যমে। বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে ব্রিটেনে। এবারে আলোচনা করব ব্রিটেনের রাজাগণ সম্পর্কে। ইংল্যান্ডের প্রথম রাজা ছিলেন মহামতি আলফ্রেড। ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন মহামতি আলফ্রেড। ইংল্যান্ডের ভার্জিন কুইন বলা হয় রানী এলিজাবেথকে। তিনি অর্থাৎ রানী এলিজাবেথ কোন বংশ উদ্ভূত ছিলেন? টিউডর। ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য সিংহাসন হারান, তিনি ছিলেন রাজা অষ্টম এডওয়ার্ড। জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন? তৃতীয় জর্জ। গ্রেট ব্রিটেনের কনিষ্ঠতম রাজা ছিলেন ষষ্ঠ হেনরি। ইংল্যান্ডের বর্তমান রানী দ্বিতীয় এলিজাবেথ, যিনি 1952 সাল থেকে ক্ষমতায় আছেন। ইংল্যান্ডের রাজপরিবারের বাসভবনের নাম বাকিংহাম প্যালেস। লন্ডনে অবস্থিত রাজপরিবারের পুরাতন আবাসস্থল হচ্ছে হোয়াইট হল। এবারে আলোচনা করব ব্রিটেনের পার্লামেন্ট ভবন সম্পর্কে। ব্রিটেনের পার্লামেন্ট ভবনের নাম ওয়েস্টমিনিস্টার প্যালেস। ব্রিটেনের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট। ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষকে বলা হয় হাউস অফ লর্ডস, যার বর্তমান সদস্য সংখ্যা 780। নিম্নকক্ষকে বলা হয় হাউস অফ কমন্স, যার সদস্য সংখ্যা 650। মনে রাখবেন, হাউস অফ লর্ডসের সদস্যরা সিলেক্টেড এবং হাউস অফ কমন্সের সদস্যরা ইলেক্টেড। দ্যাট মিনস হাউস অফ কমন্সের সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হন। এবারে আলোচনা করব বিশ্ববিখ্যাত ম্যাগনা কার্টা সম্পর্কে।
ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয় ম্যাগনা কার্টাকে। ম্যাগনা কার্টা প্রণীত হয় 1215 সালের 15 জুন। ম্যাগনা কার্টায় স্বাক্ষর করেন রাজা জন। ম্যাগনা কার্টায় উল্লেখিত বিষয়সমূহ হচ্ছে: বৈধ উপায়ে কর সংগ্রহ করতে হবে, ভয়ভীতি বা পক্ষপাতিত্ব বর্জন করে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না। এবারে আলোচনা করব ব্রিটেনের সংবিধান সম্পর্কে। বিশ্বের পার্লামেন্টারি শাসন ব্যবস্থা প্রথম প্রচলিত হয় ব্রিটেনে। ব্রিটেনে সকল শাসনতান্ত্রিক ক্ষমতা পরিচালিত হয় রানীর নামে। ব্রিটেনের সংবিধান অলিখিত, যেটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার এসে থাকে। ব্রিটেনের ক্যাবিনেটের নেতা প্রধানমন্ত্রী। সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী পদ সৃষ্টি করা হয় 1841 সালে। ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন রবার্ট ওয়ালপল। এবারে আলোচনা করব শিল্প বিপ্লব সম্পর্কে। ইংল্যান্ডে শিল্প বিপ্লব অনুষ্ঠিত হয় 18 শতাব্দীতে। শিল্প বিপ্লব সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে পরবর্তী 100 বছরের মধ্যে। শিল্প বিপ্লবের ফলে ভারতে ধ্বংস হয় কুটির শিল্প। এবারে আলোচনা করব ডাউনিং স্ট্রিট সম্পর্কে। ডাউনিং স্ট্রিট হচ্ছে লন্ডনের একটি বিখ্যাত সড়কের নাম। 10 নম্বর ডাউনিং স্ট্রিট হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন। 11 নম্বর ডাউনিং স্ট্রিট হলো ব্রিটিশ অর্থমন্ত্রীর বাসভবন। ব্রিটিশ অর্থমন্ত্রী পরিচিত চ্যান্সেলর অফ এক্সচেকার নামে। এবারে আলোচনা করব ব্রিটেনের প্রধানমন্ত্রী সম্পর্কে। সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী পদ সৃষ্টি করা হয় 1841 সালে। ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন রবার্ট ওয়ালপল। প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন হেনরি আসকুইথ ও ডেভিড লয়েজ জর্জ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন চেম্বারলিন ও উইনস্টন চার্চিল। এবারে আলোচনা করব মার্গারেট থ্যাচার সম্পর্কে। ব্রিটেনের রাজনীতিতে লৌহ মানবী নামে পরিচিত মার্গারেট থ্যাচার। ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। মার্গারেট থ্যাচার কাজ করতেন রাসায়নিক গবেষণাগারে। তার অর্থাৎ মার্গারেট থ্যাচারের সময়ই ব্রিটেন ফকল্যান্ড যুদ্ধে জড়িয়ে পড়ে 1982 সালে। মনে রাখবেন, ফকল্যান্ড যুদ্ধ হয়েছিল ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে। এবারে আলোচনা করব উইনস্টন চার্চিল সম্পর্কে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল সাহিত্যে নোবেল পান 1953 সালে। উইনস্টন চার্চিল সাহিত্যে নোবেল পান দ্য হিস্টোরি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থের জন্য। এবারে আলোচনা করব সেন্ট হেলেনা দ্বীপ সম্পর্কে। সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত আটলান্টিক মহাসাগরে। নেপোলিয়ন বোনাপার্টকে নির্বাসিত করা হয়েছিল সেন্ট হেলেনা দ্বীপে 1815 সালে ওয়াটারলু যুদ্ধে হেরে যাওয়ার পর। সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নের মৃত্যু ঘটে 1821 সালে। এবারে আলোচনা করব ইউরো টানেল বা চ্যানেল টানেল সম্পর্কে। ফ্রান্স ও ইংল্যান্ডকে সংযুক্তকারী সমুদ্র তলদেশে নির্মিত টানেলটির নাম চ্যানেল টানেল। চ্যানেল টানেলের দৈর্ঘ্য 50 কিলোমিটার। এবারে আলোচনা করব ট্রাফালগার যুদ্ধ সম্পর্কে। ট্রাফালগার স্কোয়ার অবস্থিত লন্ডনে। ট্রাফালগার যুদ্ধ হয় 1805 সালে।
ট্রাফালগার যুদ্ধ হয় ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে। এবারে আলোচনা করব প্রিন্সেস ডায়ানা সম্পর্কে। প্রিন্সেস ডায়ানা ছিলেন প্রিন্স চার্লসের প্রথম স্ত্রী। প্রিন্সেস ডায়ানা নিহত হন 31শে আগস্ট 1997 সালে প্যারিসে। প্রিন্সেস ডায়ানা কোন সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহত হন? আলমাডি টানেল। এবারে আলোচনা করব ব্রিটেন সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ রাজা মহামতি আলফ্রেড। শিল্প বিপ্লব ঘটেছিল ইংল্যান্ডে অষ্টাদশ শতকে। রানী এলিজাবেথ ছিলেন টিউডর বংশ উদ্ভূত। গ্রিনউইচ মানমন্দির অবস্থিত ইংল্যান্ডে। যুক্তরাজ্যের লন্ডনের কোন এলাকায় সবচেয়ে বেশি বাংলাদেশি বাস করে? টাওয়ার হ্যামলেটস। বিবিসির প্রাক্তন কার্যালয়ের নাম বুশ হাউস। জুলিয়াস সিজার ব্রিটেন আক্রমণ করে খ্রিস্টপূর্ব 55 অব্দে। পলমল হল লন্ডনের ওয়েস্টমিনিস্টার সিটির একটি বিখ্যাত সড়ক। ইন্ডিয়া হাউস অবস্থিত লন্ডনে। ব্রিটেনের সর্বোচ্চ খেতাব ভিক্টোরিয়া ক্রস। ব্রিটেনের মহিলারা ভোটাধিকার পায় 1918 সালে। যুক্তরাজ্যের প্রধান পাটশিল্প কেন্দ্রের নাম ড্যান্ডি। আধুনিক গণতন্ত্রের জনক ইংরেজ দার্শনিক জন লক। হ্যারি পটার গ্রন্থের লেখক জোয়ান ক্যাথরিন রাউলিং। এশিয়ান ড্রামা গ্রন্থের লেখক গুনার মিরডাল। টাইম মেশিন গ্রন্থের লেখক এইচ.জি. ওয়েলস। দ্য ইন্ডিয়ান মুসলিম গ্রন্থের লেখক ডব্লিউ হান্টার। বিবর্তনবাদের প্রতিষ্ঠাতা চার্লস ডারউইন। এবারে আলোচনা করব প্রশ্ন উত্তরে ব্রিটেনের ইতিহাস সম্পর্কে, যেখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্রিটেনের ইতিহাস সম্পর্কে যে সকল প্রশ্ন আসে এবং ভবিষ্যতে আসার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আয়ারল্যান্ড ব্রিটেনের অঙ্গরাজ্যে পরিণত হয় 1603 সালে। ব্রিটেনের রাজা, যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য রাজসিংহাসন হারান, রাজা অষ্টম এডওয়ার্ড। জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন? তৃতীয় জর্জ। টুডর রাজবংশ কোন দেশে শাসন কার্য পরিচালনা করেন? ব্রিটেনে। গ্রিনউইচ মানমন্দির অবস্থিত ইংল্যান্ডে। ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব? যুক্তরাজ্য। ব্রিটেনের পতাকাকে বলা হয় ইউনিয়ন জ্যাক। জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক? ব্রিটেন। অনেকেই জর্জ হ্যারিসনকে যুক্তরাষ্ট্রের নাগরিক মনে করে থাকেন, কিন্তু না, তিনি ব্রিটেনের নাগরিক। তিনি আমাদের মুক্তিযুদ্ধের জন্য 1971 সালে একটি কনসার্ট করেছিলেন। কমনওয়েলথভুক্ত কোন দেশটি যুক্তরাজ্যের রাজা বা রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসাবে স্বীকার করে? অস্ট্রেলিয়া। প্রিন্সেস ডায়ানা কোন সুড়ঙ্গ পথে দুর্ঘটনায় নিহত হন? আলমা ডি টানেল। প্রিন্সেস ডায়ানা সড়ক দুর্ঘটনায় নিহত হন প্যারিসে। বাকিংহাম প্রাসাদে বাস করেন ব্রিটেনের রানী। ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম বাকিংহাম প্যালেস। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। ওয়েস্টমিনিস্টার কি জন্য বিখ্যাত? ব্রিটেনের পার্লামেন্ট ভবন। যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল ম্যাগনা কার্টা। কোন কর্মসূচিকে ম্যাগনা কার্টা হিসাবে গণ্য করা হয়? 6 দফা। ম্যাগনা কার্টা প্রণীত হয় 1215 সালে। ম্যাগনা কার্টা হচ্ছে ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র। ম্যাগনা কার্টা প্রণীত হয় ইংল্যান্ডে। ইংল্যান্ডের কোন রাজা ম্যাগনা কার্টায় স্বাক্ষর করেন? জন।
কোন দেশের সংবিধানে বর্ণিত নাগরিক অধিকারসমূহ বিল অফ রাইটস নামে পরিচিত? যুক্তরাজ্যে। লিখিত সংবিধান নেই ইংল্যান্ডে। প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে ব্রিটেনে। শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশে কোন শিল্পের ধ্বংস হয়? কুটির শিল্পের। ইংল্যান্ডে শিল্প বিপ্লব অনুষ্ঠিত হয় অষ্টাদশ শতাব্দীতে। 10 নম্বর ডাউনিং স্ট্রিট হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন। যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর সরকারি পদবি চ্যান্সেলর অফ এক্সচেকার। দ্য ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার অফ ব্রিটেন ওয়াজ মার্গারেট থ্যাচার। ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম রবার্ট ওয়ালপোল। মার্গারেট থ্যাচার ক্ষমতায় ছিলেন 11 বছর। দ্য নেম মার্গারেট থ্যাচার রিলেটস টু পলিটিক্স। রাসায়নিক গবেষণায় কাজ করতেন মার্গারেট থ্যাচার। লৌহ মানবী নামে পরিচিত মার্গারেট থ্যাচার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন চেম্বারলেন। বাজারে প্রচলিত অনেক বইয়েই এই তথ্যটি ভুল আছে, আপনারা সংশোধন করে নেবেন। মনে রাখবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন চেম্বারলেন, কিন্তু পরবর্তীতে প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে উইনস্টন চার্চিলের অবদানই অনেক বেশি। উইনস্টন চার্চিল প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটেনের। হুইচ স্টেটসম্যান রিসিভ নোবেল প্রাইজ ফর লিটারেসি? চার্চিল। ফ্রান্স ও ইংল্যান্ডকে সংযোগকারী সমুদ্র তলদেশে নির্মিত টানেলটির দৈর্ঘ্য 50 কিলোমিটার। বিগ বেন একটি ঘড়ি। বিগ বেন অবস্থিত ইংল্যান্ডের পার্লামেন্ট ভবনে। ট্রাফালগর স্কোয়ার অবস্থিত লন্ডনে। বিখ্যাত বুশ হাউস অবস্থিত লন্ডনে। বিবিসির কার্যালয় ছিল বুশ হাউসে। বিবিসির বর্তমান কার্যালয় ব্রডকাস্টিং হাউসে। বিবিসির কার্যালয় স্থানান্তর করা হয় 13 জুলাই 2012 সালে। গৌরবময় বিপ্লব সংগঠিত হয় 1688 সালে। হ্যারি পটার হচ্ছে সর্বাধিক বিক্রিত একটি শিশুতোষ বই। আর্জেন্টিনা ফকল্যান্ড দখল করে নিয়েছিল 1982 সালে। প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে ব্রিটেনে। পলমল হচ্ছে লন্ডনের একটি রাজপথের নাম। ইন্ডিয়া হাউস অবস্থিত লন্ডনে। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থের রচয়িতা স্টিফেন হকিং। দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন বইয়ের লেখক স্যামুয়েল হান্টিংটন। দ্য ইন্ডিয়ান মুসলিম গ্রন্থের রচয়িতা ডব্লিউ হান্টার। দ্য হ্যারি পটার বুকস হ্যাভ বিন রিটেন বাই জে.কে. রাউলিং। বাংলাদেশি বংশোদ্ভূত মনিকা আলীর লেখা গ্রন্থ ব্রিক লেন। লেডি উইথ দ্য ল্যাম্প কার উপাধি? ফ্লোরেন্স নাইটিঙ্গেলের। এই ছিল আজকের মতো। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো উপস্থাপন করার জন্য। এরপরেও যদি আপনার মনে হয়ে থাকে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বাদ পড়ে গিয়েছে, তাহলে আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। এছাড়াও যে কোনো বিষয়ে জানতে আমাকে কমেন্টস করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টসের উত্তর দেওয়ার। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং প্লিজ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।